إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين দোয়ার মজলিস বড় না নামাজ বড় ভাই সবাই বলি নামাজ হলো বড় আর দোয়ার মজলিস নফল পড়লেও সওয়াব হবে না পড়লে গুনাহ নাই কিন্তু ভাই আমার আপনার উপরে নামাজ ফরজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কাল হাশরের ময়দানে বান্দার থেকে আল্লাহ পাক যে হিসাবটা নেবেন সর্বপ্রথম সেটা হলো নামাজে এই যে আমরা যাদের জন্য দোয়া করব এরা কি দোয়া করলে আমি আপনি মাপ পাবো না আমি আপনি দোয়া করলে ওনারা নাজাতের উসিলা হবে ওনারা মাপ পাবে এই জন্য ওনারা মারা গেছে আমরা দোয়া করব 5 ওয়াক্ত নামাজ পড়ব তারপরে ওনাদের জন্য কি দোয়া করব আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজই না পড়ি তাহলে ওনাদের জন্য নিজের দোয়াই হয় না আর ওনাদের জন্য কি দোয়া করব এই জন্য ভাই আমরা দুনিয়া থাকতেই যতদিন নিঃশ্বাস আছে ততদিন কি এই দুনিয়ার সবকিছু কি শিখ থাকবে আমার আপনার জন্য আমার আপনার নিঃশ্বাস বন্ধ হবে সবকিছু আমাদের জন্য বন্ধ হয়ে যাবে তা আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো যে যেখানেই থাকি নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সুবহানাল্লাহ আমিন আধা মিনিট 30 সেকেন্ড দুনিয়াতে আল্লাহর নবী প্রশ্ন আউট করে দিয়েছেন প্রশ্ন কি করছে আউট করে দিয়েছেন কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে এই কথা বলার পরেও যদি আমি নামাজ সম্পর্কে অজ্ঞ থাকি একেবারে অনীহা থাকি বলেন কিয়ামতের দিন আমি আপনি কি জবাব দেব ঠিক নেই পরীক্ষার হলে যাওয়ার আগে আজকে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রস্তুতি নিতে হয় না প্রস্তুতি নিতে হয় তো পরীক্ষার কি কি আসবে বই থেকে আসবে এটা জানেন জানার পরেও আমি যদি এই সম্পর্কে কিছুই না পড়িয়া যাই ওই দিন কি উত্তর দিতে পারবো হ্যাঁ আমার একটা সবার প্রশ্ন একটাই করছে সবাই পারি আমি পারি না কেন আমি পারি না আমি এই সম্পর্কে অজ্ঞ ছিলাম অবহেলিত ছিলাম এজন্য আমি পারি না ঠিক না তো নামাজের হিসাব না হবে আমরা আজকের থেকে জামাতের সহিত নামাজ পড়তে চেষ্টা করব কেন
আমি একা একা 4 রাকাত নামাজ পড়লে সর্বোত্তম উপরে 4 রাকাতের সওয়াব দিব। কয় রাকাতে? 4 রাকাত। তাও আমারটা হয়েছে না হয়েছে সন্দেহ আছে। আর জামাতের সহিত আদায় করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 রাকাতে 27 রাকাতে সওয়াব দিবে, 4 রাকাতে 108 রাকাতে সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে অনেক নামাজ বাদ গেছে, এই 108 রাকাতে সওয়াবে দিয়া ওই যেদিন বাদ গেছে ওদিন সব পূরণ করে দিয়ে আল্লাহ চেষ্টা করবে আমাকে আপনাকে সকলকে জান্নাতে নেওয়ার জন্য। তা আমরা জামাতের সহিত আদায় করতে চেষ্টা করব। আল্লাহ সকলকে কবুল করেন, তা আপনাদের সাথে আমাকেও যেন আল্লাহ কবুল করেন। আমি আপনাদের কাছে দোয়া আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات يوم يقوم الحساب. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم. يا الله তোমার কাছে আমি অদম হাত তুলেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো অদম আর কেউ নাই। আল্লাহ আমি তো আমার গুনার খবর আমি জানি। আল্লাহ তুমি তো জানি, আমি নিজেও জানি আমি সবচেয়ে গুনাহগার। আল্লাহ আমাকে আনছে এইবারে 3 জন 4 জন তো পুরুষ আমি জানাজা দিয়েছি। আল্লাহ এদের দোয়ার জন্য আমার কাছে আমাকে দরখাস্ত করছে, আমি দোয়া করতেছি তাদের পক্ষ হয়ে মেহেরবানি করে এইবারই সকল মেয়ে এবং ছেলে, পুরুষ এবং মহিলা সবাইকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে দোয়া করতেছি, মেহেরবানি করে তাদের প্রতি দয়া করো। এই হেলাল ভাই আমাকে দাওয়াত দিছে, আমার মনে আছে হেলাল ভাইয়ের আব্বা কেউ জানতো না, রমজান মাসে হয়তো একটু পাইতো, বোনাস পাইতো, আমাকে গোপনে নিয়ে কয়েকটা পয়সা দিয়ে আসতো। তো ওই কথা তো আমি বলতে পারি নাই, আমাকে দুনিয়াতে দিছে। আল্লাহ ওনার দাদার জানাজা আমি পড়াইছি, ওনার একজন চাচারা মনে জানাজা আমি পড়াইছি, আমার মনে আছে মহিলাদের জানাজা আমি পড়াইছি। এখনো ওনাদের ফুফু টুফু এরা দেখলে মনে করে আমি একজন হুজুরের আপন হুজুরে আমাদের একজন আপন লোক। আল্লাহ আমি তাদের পক্ষ থেকে দোয়া করতেছি, মেহেরবানি করে ওনাদের তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ এই ভাই সকলকে আল্লাহ মাফ করে দেন। ওনাদের সাথে আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, অনেকের সন্তান নাই, চলে গেছে দুনিয়া থেকে। আল্লাহ তোমার ইচ্ছায়, আমাদের ইচ্ছায় নয়, তোমার ইচ্ছা। আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন, তাদের কবরকে আলোকিত করে দেন, আমাদের সন্তানদেরকে হেদায়েত নসিব করেন। আমি আমার একা বলি নাই, এখানে যারা আমার সাথে আমিন আমিন বলতেছে সকলের সন্তানদেরকে হেদায়েত নসিব করেন, সকলের সন্তানকে তোমার মতে তোমার পথে পরিচালিত করেন। আল্লাহ তোমার রাসূলের মতে রাসূলের পথে পরিচালিত করেন। সকল নবীর পরিবার পরিজন সকলকে মাফ করে দেন। আল্লাহ বাংলাদেশে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমি গুনাহগার, এদের সাথে দোয়া করতেছি, আমাকেও মাফ করে দেন। আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তুমি কইছো দুনিয়াতে দোয়া করতে, আমরা দোয়াতে দুনিয়াতে করতেছি। তুমি যদি ক্ষমা করো তোমার কোনো ক্ষতি হবে না, আর তুমি যদি দোয়া না মাফ করো আমরা তোমার কিছুই করতে পারবো না। আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়াতে মাফ করে দেন। আল্লাহ দুনিয়াতে যেমনি আমি যদি এত গুনাহ করছি এটা যদি মানুষে জানতো, আমাকে কেউ সালাম দিত না, আমাকে কেউ ভালোবাসতো না। আল্লাহ যেমনি ভাবে আমাদের গুনাহকে গোপন রাখছো, ঠিক তুমি গোপনে আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সাথে যারা আমিন আমিন করতেছে তাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ বাকি জীবনে তোমার মতে তোমার পথে পরিচালিত করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ এই মজলিসে যাকে তোমার বেশি ভালো লাগে তার উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।